তুই মারে কেমনে ভুলে গেলি? আমি তোর সেই মা যে তোরে 9 মাস পেটে ধারণ করছি। আমি তোর সেই মা যে তোরে বুকের দুধ খাওয়াইছি 2টা বছর। তুই আমারে কেমনে ভুলে গেলি? কোন মা যদি সন্তানকে বলে, তো পাষাণ সন্তান, ডাকাত সন্তানও তো মাথা নামায় ফেলবে। কি ভাই, তার চোখেও তো পানি চলে আসবে। হায় মা, আপনি কি করলেন মা? দুধের দোহাই দিলেন মা, বুকের দোহাই দিলেন, গর্ভের দোহাই দিলেন মা, কেমনে আমার এত বড় লজ্জা দিলেন মা। ঠিক আছে, আল্লাহ তাআলা বলে, বান্দা, এই আল্লাহ বলছে আল্লাযী খালাকাক, কেমনে ভুলে গেলি বান্দা? আমি তো তোকে বানাইছি। খোদার কসম, এটা এর পরে কোরআনের আয়াত। এই ছেলে শুনো ভাইয়া, আল্লাহ বলছে বান্দা কেমনে ভুলে গেলি? আমি তো তোকে বানাইছিলাম। ফাসাওয়াকা, তোর দেহের অঙ্গ প্রত্যঙ্গ তো বান্দা আমি সাজিয়েছি। এই হাত পা চোখ নাক কান বান্দা বিশ্বাস কর আমি লাগাইছি। পৃথিবীর কাউকে দায়িত্ব দেই নাই, আমার কোন ফেরেশতা দিয়ে লাগাই নাই। আমি আল্লাহ আমার কুদরতি হাতে তোকে লাগাইছি। ওয়ালাকাদ খালাকনাকুম সুম্মা সাওয়ারনাকুম, কোরআনে আছে আল্লাহ বলে, বান্দা তোমাকে বানিয়েছি আমি, তোমাকে সাজিয়েছিও আমি। তুমি আমার ডিজাইন, আমার হাতে সাজানো। ফাআদালাক, প্রতিটি অঙ্গ একটার সাথে আরেকটা মিলায়া দিছি। চোখ কান নাক, 2টা কান বরাবর, 2টা চোখ বরাবর, 2টা ঠোঁট বরাবর, 2টা হাত বরাবর, এভাবে আমি আল্লাহ মিলায়া দিছি। ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক, আমি যেমন চেয়েছি যত্ন করে চেহারার সৌন্দর্য, শরীরের সৌন্দর্য আমি দিয়েছি। কালোটাও আমার, সাদাটাও আমার। কালোটাও আমার হাতে দেওয়া, সাদাটাও আমার হাতে দেওয়া। কালোটাও সুন্দর, সাদাটাও সুন্দর, কারণ এই যে আমার হাতে। আমার ভালো লাগছে তো তোকে কালো রং দিয়েছি, আমার ভালো লাগছে তো তোকে সাদা রং দিয়েছি। ফি আইয়ি সূরা, নাকি আল্লাহ বলেন আমি দিছি। কালো রং আমার দেওয়া বান্দা, সাদা রং আমার দেওয়া। আমি যেমন করে চাইছে সাজাইছি বান্দা, সেই আমি আমারে কেমনে ভুলে? তাহলে ওই যে বললাম, মা যদি বলে পুত তুই কেমনে ভুলে গেলি আমার, এখানে আল্লাহ তো বলছে বান্দা কেমনে ভুলে গেলা? মা গাররাক, কেমনে ভুলে গেলা? কেমনে ভুলে গেলা? তোমার অস্তিত্ব ছিল না বান্দা। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ বলেন মাটি থেকে সৃষ্টি করেছি মানুষ আমি, কিন্তু মাটির কোন অংশে ছিল পৃথিবীতে? কতদিন ধরে এই মাটি আমারে বানাইবার জন্য আল্লাহ পৃথিবীতে রাখছেন, আল্লাহ বলে জমানার কেউ জানে না। যুগ যুগ ধরে আমি আল্লাহ তোমার সৃষ্টির উপকরণ এই জমিনে আমি আল্লাহ সংরক্ষণ করেছি, পৃথিবীর কেউ জানতো না। একদিন আমি আল্লাহ ধাপে 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 স্বামী স্ত্রীর উভয়ের মিশ্র বীর্যের মাধ্যমে, বাবা মায়ের মিলনের মাধ্যমে মায়ের জরায়ুতে স্থাপন করে, তারপরেও আবার 9 মাস লাগাইয়া একদিন আমি আল্লাহ মায়ের পেট থেকে রূহ ফুঁকে দিয়ে এই পৃথিবীর আলো দেখতে দিয়েছি। এটা আমি করেছি না ফরমান। এই বেঈমান, তোরা যারা সেজদা দেস না বেঈমান, এখন সেজদা দে। এখন এই না ফরমান, এখন সেজদা দে, এখন দে বেঈমান সেজদা। আর নয়তো এখন উঠে যা বেটা। বেনামাজি সন্তান তুই বসিস না বেটা, তোর মতো নাফরমান শ্রোতা আমার দরকার নাই। আমি শ্রোতার কাঙ্গাল না বেটা। সংখ্যা দিয়ে আমার কি হবে? 10,000 মানুষ হইছে তো কি হইছে? 5,000 মানুষ হইছে তো কি হইছে? সারা বাংলাদেশ আমার চিনছে তো কি হইল? না চিনলেই কি হইল? চিনলেই কি সফলতা, না চিনলেই কি ব্যর্থতা? বলেন মাওলানা। এখন দে বেটা সেজদা। মানুষের বাচ্চা এত বড় নির্মম হয় কেন? ইমানদারের ঘরে জন্ম নিয়া ছোট্টবেলা থেকে যে কালেমা শুনলো, যে আজান শুনে, যে শুনে তার বাবা মুসলমান, মা মুসলমান, তার চারদিকে আল্লাহর কোরআন, মসজিদ আছে, মাদ্রাসা আছে, আলেম ওলামা আছে, এত সুন্দর ইসলামী তোমার চারদিকে এতগুলো কোরআনের ব্যবস্থাপনা থাকার পর, প্রতিদিন মাইকে আজান হওয়ার পর
বেঈমান তুই কেমনে নামাজ ছাড়া থাকস, এই নাফরমান কেমনে থাকস, এত বড় জানোয়ার কেমনে হইলা, এত বড় হাইওয়ান হইলা কেমনে? বলো বাবা বলো, উত্তর দাও বেটা। কি আশ্চর্য জীবন, সারাটা রাত উলঙ্গ ছবি দেখে, কোনদিন ফজরের নামাজ পড়ে না। আর এই অপদার্থের মা কেডা, তার বাবা কেডা, তার সংসার কই, তার ভবিষ্যৎ কি, এ কোথায় যাচ্ছে? আল্লাহর নবী বলছেন ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার, গুনাহ গুনাহ নবী বলছে জাহান্নামের দিকে টেনে নিয়ে যায়। আল্লাহ বলছে ওমান ইউশাকিকির রাসূলা মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি' গায়রা সাবিলিল মুমিনিন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম। আমার রাসূলের বিরুদ্ধাচরণ করো যারা, ঈমানদার মুমিনদের পথ এর বিপরীত পথে চলো যারা, আল্লাহ বলেন আমি একদিন তোমাকে সেই উল্টা পথেই চালাবো, চালাতে চালাতে ওয়া নুসলিহি জাহান্নাম, একদিন ধাক্কা দিয়া জাহান্নামে ফেলে। বুঝছো বন্ধু, একদিন রাত পোহাইলে দেখবা তুমি নাই, পৃথিবীবাসী জানবে তুমি মরে গেছো। পৃথিবীর তখন আলো ফুটবে, চাঁদও উঠবে, সিএনজিও চলবে, অটোও চলবে, দোকানপাট সবই চলবে। এই পৃথিবীর হই হুল্লুর হুলুস্থুল ব্যস্ততা, ধোকাবাজ এই দুনিয়া, কেউ থামবে না, শুধু তোমারে কবরে পাঠাই। ধোকাবাজ এই দুনিয়া, এই দুনিয়া প্রতারক, এই দুনিয়া কেউ থামে না। সামনের সিএনজি অ্যাক্সিডেন্ট করলো, পিছনের সিএনজি থামে না, ছাড়ি দিয়ে যায় না। সামনের গাড়ি অ্যাক্সিডেন্ট করলে পিছনের গাড়ি থামে না, ছাড়ি দিয়ে যায়। স্বার্থপর এই দুনিয়া কেউ থামে না। হ্যাঁ, বাপরে দাফন কইরা এই সন্তান এই বউ বাচ্চারাই আবার আসার পরে ওই দিনকেই ভাত খায় না, পেট বইরা খায়। লগের ঘরের থেকে আর আইন্দা আনছে, এরা ঠিকই পেট ভরে খায়। তোরা না কাঁদলো বিকালে, ওরা না দুপুরে কাঁদলো, কোন ভাত খায় খা। স্বার্থপর, কেউ থামে না দুনিয়া, আলো বাতাস সব চলে, তুমি বন্ধু থাকবে। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহ বলছে বান্দা আখিরাত ভুলে গেলা, দুনিয়ায় ডুবে গেলা, তবে মনে রেখো হাত্তা যুরতুমুল মাকাবির, এরই মাঝে কিন্তু একদিন কবরস্থানেই পৌঁছে যায়। হ্যাঁ, কই পৌঁছে যাইবা? তোমরা কবরস্থান দেখো নাই ভাইয়া? কাল্লা সাউফা তা'লামুন। আল্লাহ বলে কবরে আসলেই আমি বুঝাই দেব বান্দা আমার নাফরমানির শাস্তি কেমন। সুম্মা কাল্লা সাউফা তা'লামুন। আবার নাফরমান হাসরের ময়দানে আসলে আমি আবার বুঝাই দেব আমার অবাধ্যতার শাস্তিটা কি। একবার বুঝাবো কবরে। তাফসীরের মধ্যে আছে কাল্লা সাউফা তা'লামুনা ফিল কবরি সুম্মা কাল্লা সাউফা তা'লামুনা ফিল আখিরাহ। আল্লাহ বলে একবার কবরে বুঝাইব আমারে ত্যাগ করা, আমার নাফরমানি, আমারে সিজদা না করার শাস্তিটা কি। কবরেই টের পাইবা। ওয়া ইউকাইয়াদু লাহু মালাকুন আমা ওয়া আসাম্মু আবকাম। নবী বলেন নাফরমানের কবরে এমন একজন ফেরেশতা পাঠানো হবে, যেই ফেরেশতা অন্ধ, বোবা, বধির, চোখেও দেখে না, কানেও শোনে না, জবানেও কথা বলতে পারে না। ফায়ুদরাবু লাহু বিমিতরাকাতিন মিন হাদিদ যারবাতান বাইনা উদুনাইহি। আল্লাহর নবী বলেন ওই ফেরেশতা ওই নাফরমান পাপীকে লোহার হাতুড়ি মুগুর দিয়ে দুই কান বরাবর এমন জোরে আঘাত মারবে, ফায়াসিহু সাইহাতান ইয়াসমাউহা মান ইয়ালিহি ইল্লা তাকালাইন। নবী বলেন নাফরমান এত জোরে চিৎকার করবে মানুষ এবং জিন ব্যতীত আল্লাহর সব সৃষ্টি শুনবে।
বহু কবরস্থানে এমনও হয় গরু ছাগল রশি ছিঁড়ে লাইতে চায়, জানেন এটা? ওরা শুনে, ওরা শুনে কবরের আযাবের আওয়াজ, এজন্য রশি ছিঁড়া ফেলতে চায়। প্রিয় বন্ধু, কষ্ট পাইবা, এই অনিবার্য বাস্তবতা কবর ইমানদার হিসাবে অস্বীকার করার কোন জো নাই। পাশ কাটাইবার কোন সুযোগ, এই দল কিংবা এই দল, আমি কিংবা তুমি, কেহই অনিবার্য এই সত্য, চিরন্তন এই বাস্তবতা, নিদারুণ এই সত্য, কবর, আখিরাত, মৃত্যু, এটাকে পাশ কাটাবার সুযোগ নাই, নাই। অতএব আমি অনেক নওজোয়ান, তোমরা মাশাআল এই ভালোবাসা কি দিয়া মূল্যায়ন করা, এই মহব্বত আল্লাহর জন্য। তাইলে যেহেতু তোমরা পছন্দ করে ভালোবেসে আল্লাহর জন্যই আসছো, আল্লাহর কথা শুনবার জন্যই আসছো। আলা ইয়াযুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন লিয়াউমিন আযীম ইয়াওমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন। সাদাকাল্লাহু মাওলানাল আযীম। وقال نبينا صلى الله عليه وسلم طلب كسب الحلال فريضة بعد الفريضة. قال صلى الله عليه وسلم اتق المحارم تكن أعبد الناس. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল ইজ্জত জুল জালাল ওয়াল ইকরামের ফজল কারাম, রব্বুল আলামিনের অপরিসীম ইহসান, মেহেরবানি, দয়া, আল্লাহ তাআলা আমাদেরকে আজ 25 ডিসেম্বর 2024 রোজ বুধবার বিবাড়িয়া জেলা কসবা উপজেলাধীন কুটি জাজিয়ারা গুমসাগর সূর্যোদয় যুব সংগঠনের উদ্যোগে আজকের এই 13তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলে আল্লাহ তাআলাই আমাদেরকে আসবার বসবার, আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। সবার কাছে আমার বিনীত অনুরোধ, নওজোয়ান ভাই তোমাদের কাছে বিশেষ অনুরোধ, এই প্রত্যেকের যে হাতের যে মোবাইলগুলো এগুলো বন্ধ করে ফেল, নামায় ফেল। সবাইকে আমি অনুরোধ করলাম, এই হাতে ধরে রেকর্ড করা যাবে না, স্পষ্ট মানা করলাম। আমাদের এই কথাটা যে শুনতে রাজি না সে চলে গেলে ভালো, এটা আমার কড়াকড়ি নির্দেশ। কেন? কারণ হলো আল্লাহর কথা শুনবার জন্য সর্বোচ্চ মনোযোগ, আন্তরিকতা জরুরি।
আর এই মোবাইল হাতে ধরে রাখলে মনোযোগ হয় না, দিল জমে না। পুরা ফিকিরটা যে ধরে রাখে তার খেয়াল থাকে মোবাইলের দিকে, ফলে সে নিজের জন্য কিছু বোঝে না। মোবাইল ঠিকই, মোবাইলে তো জমা হয়, তো দিলে তো জমে না। এখন একটা মাহফিলের ইন্তেজামের মাকসাদ কি? যে সব বক্তা আসবে, সবাই আমরা মোবাইল ধরে রাখবো, তো হুজুর ওয়াজ করেন, আমরা উড়াইতে আসি, এইটাই উদ্দেশ্য। এটা তো কোনো যৌক্তিক হইতে পারে। এই জন্য দয়া করে আমাদের চেহারার দিকে তাকাই, এখানে অনেক শ্রদ্ধেয় ওলামায়ে কেরাম বসা আছে, নিচে পাশে উপরে অনেক ওলামায়ে কেরাম। আমি যে ঘরে ওযু করতে গেছি সেখানে অনেক ওলামায়ে কেরামকে দেখছি। তার মানে আলহামদুলিল্লাহ অনেক ইমাম সাহেবগণ, ওলামায়ে কেরাম এই বরকতময় মজলিসে আসছেন। অনেক নামাজি দিনদার মানুষ আছেন। আলহামদুলিল্লাহ এদের বরকতে আশা করা যায়, আল্লাহ তাআলার ওয়াদা আছে যে আমার নেককারদের মজলিস, ইমানদার, আমার জিকিরকারী প্রিয় বান্দাদের মজলিসে যারা বসে, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে সাক্ষী রেখে বলে যে আমি সকলকেই মাফ করে দেব। হুমুল কওমু লা ইয়াশকা বিহিম জালিসুন। আল্লাহ তাআলা বলেন হাদিসে কুদসিতে, আমার প্রিয় বান্দাদের মজলিস, এখানে যেই বসে কাউকেই বঞ্চিত করা হয় না, কেউই বঞ্চিত হয়। এই জন্য আমরা প্রিয় ভাই সবাইকে বললাম, অল্প একটু কথা, লম্বা সময় বয়ান করার সুযোগ নেই, ফলে এই অল্প একটু কথা আমরা মনোযোগ দিয়ে শুনি। মোবাইলটার এই ব্যস্ততাটা কমায় ফেলা দরকার। জিন্দিগিটা আসলে, তোমরা কিশোর তরুণ নওজোয়ান, তোমাদের জিন্দিগি এই মোবাইল একবারে বাইধা ফেলছে। 24 ঘন্টা উঠতে বসতে হাঁটতে চলতে চিন্তা চেতনা বুদ্ধি বিবেচনা ফিকির সব কিছু তোমরা এই মোবাইলের মাধ্যমে নিজেকে বাইন্ধা নিলা। নিজের মা, নিজের বাবা, নিজের বংশ, আল্লাহ, রসুল, কোরআন, ইসলাম, দিন, ধর্ম সব কিছুর থেকে তোমরা অধিকাংশ ছেলেই মুক্ত হয়ে গেছে। নিজেকে সম্পূর্ণ স্বাধীন আজাদি বানায় ফেলছো। নিজেরে কয়েকজন বন্ধু, মোবাইল এর মধ্যে বাইধা ফেলছো। এর পরিণতি শেষ পর্যন্ত প্রিয় ভাই ভালো হবে। একদিন দিন শেষে, রাত শেষে, বেলা শেষে, হায়াতের একটা পর্যায়ে এসে পিছন দিকে তাকাইলে আফসোস ছাড়া আর কিছুই মিলবে না। এবং এই আফসোস কবরেও হবে, আখিরাতেও। কোরআন শরীফে আছে, আল্লাহ তাআলা বলেন ওয়াজিআ ইয়াউমাইযিন বিজাহান্নাম, হাশরের ময়দানে ফেরেশতারা জাহান্নামকে টেনে আনবেন, আর জাহান্নাম একটা বিকট চিৎকার দিবে, গর্জন আগুনের। তো আল্লাহ বলেন ইয়াউমাইযিন ইয়াতাযাক্কারুল ইনসান, সমস্ত নাফরমান পাপী তখন তার পিছনের জিন্দেগি পুরাটা মনে পড়ে, পাপের খবরগুলো, কথাগুলো মনে পড়ে। কিন্তু আল্লাহ নিজেই বলেন ওয়া আন্না লাহু যিকরা, কিন্তু বলো না বান্দা সেদিন মনে পড়ে কি লাভ হবে? ওয়া আন্না লাহু যিকরা, কি হবে সেদিন মনে পড়ে? ঠিক আছে, বুঝলাম, ফায়দা কি? মনে পড়লো, ঠিক আছে, চুরি ডাকাতি জিনা ব্যভিচার নাচ গান মদ জুয়া নারীর ছবি অশ্লীল দৃশ্য হারাম টাকা সুদ ঘুষ মিথ্যা অন্যায় সবই মনে পড়লো, বুঝেও আসলো যে পাপ অপরাধ। লাভ ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, এই কথাটা বলার জন্য আল্লাহ বলেন সেদিন নাফরমান পাপী বলবে ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, হায় আমার মন্দ কপাল, ইয়া লাইতানি, হায় আফসোস, আমি যদি আমার দুনিয়ার হায়াতে আজকের এই হায়াত আখিরাতের জন্য কিছু পাঠাইতাম। আমি যদি, আমার তো টাকা ছিল, আমি যদি দান করতাম,
আমার তো হায়াত ছিল, আমি যদি আল্লাহ তাআলার বন্দেগী করতাম। জোহরের আজান দিছে 1টা বাজে, আসরের আজান দিছে 3:45 বাজে। তো আমি যদি এই 3.25 ঘন্টা এর মধ্যে জোহরের নামাজ যদি পড়তাম, সময় তো ছিল আমার। ফজরের আজান দিছে 5:20, ফজরের ওয়াক্ত হয়ে রয়ে গেছে 6:30, তার চাইতেও বেশি, 1 ঘন্টা সোয়া ঘন্টার মতো ফজরের ওয়াক্ত। এই পুরা সময় তো ছিল আমার, কিন্তু আমি যদি 4টা রাকাত নামাজ পড়ে নিতাম। এইভাবে আফসোস করি, ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, হায় আমার মন্দ কপাল, আমি যদি দুনিয়ায় থাকতে আখিরাতের জন্য কিছু পাঠাইতাম। আল্লাহ তখন বলে, ফায়াউমা ইদিল্লা ইউআযযিবু আযাবাহু আহাদ, হায় আমার নাফরমান বান্দা, আজকে তোমাকে আমি আল্লাহর মতো শাস্তি, আযাব আর কেউ দিবে না। আজ আমি তোমারে এমন মারা মারব, বেঈমান, আমি আজ তোকে এমন শাস্তি দেব নাফরমান, যে শাস্তি তোকে আর কেউ দেয় না। তুই নাফরমান কল্পনাও করতে পারবি না আমি মালিকের আযাব কত ভয়ানক, তুমি আন্দাজি করতে তুমি ভাবতেও পারো নাই আমি আল্লাহর আযাব কেমন। এজন্য আল্লাহ নিজে বলতেছে, লা ইউআযযিবু আযাবাহু আহাদ, সেদিন আমি আল্লাহর আযাবের চাইতে ভয়ানক শাস্তি তোকে বান্দার কেউ দিবে না।